আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ভেতর থেকে একদম রসে টইটুম্বর আর একদম নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মিষ্টি খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। আমি আজ বানাবো মুড়ির ল্যাংচা, যেটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু একদম দোকানের কেনা ল্যাংচার মতোই হবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের এই মিষ্টির রেসিপিটা শুরু করা যাক। যেহেতু আমি আজ মুড়ি দিয়ে ল্যাংচা বানাবো, তাই আমি এখানে একটা বড় বাটি মাপ করে 1 বাটি মতো মুড়ি নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে যে মুড়িগুলো অনেক নরম হয়ে যায়, সেই মুড়িগুলো দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তবে আমি আজকে ভালো মুড়ি দিয়ে রেসিপিটা বানাচ্ছি। এবার এই মুড়িগুলো একটু গুঁড়ো করে নিতে হবে। তার জন্য আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। মুড়িটা আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার আমি মিষ্টিটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপর প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার এই কড়াইটার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু ঘি। এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে যে মুড়ির একটা অন্যরকম গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু মিষ্টির মধ্যে আর পাওয়া যাবে না। এবার ঘিটা একটু অপেক্ষা করে নেব, যাতে ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাপ মাপ করে 1 কাপ মতো লিকুইড দুধ। কিছুক্ষণ অপেক্ষা করব যাতে দুধটা ভালো করে একটু ফুটে যায়। দুধটা ফুটতে শুরু করেছে, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ না দিলে স্বাদটা ঠিকঠাক মতো আসে না, সেজন্য লবণটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধ আর মুড়িটা মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব, তা না হলে কিন্তু মুড়িটা দেওয়া মাত্র সমস্ত দুধটা টেনে নেবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখুন মুড়ির মিশ্রণটা এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিশ্রণটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। মুড়ির মিশ্রণটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। মিশ্রণটা এখন একটু ঠান্ডাও হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা করা কিন্তু যাবে না। এবার এখানে আমার একটা লাগবে ডিম। ডিমটা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 বাটি মুড়ির জন্য কিন্তু একটা ডিমই যথেষ্ট, এর থেকে বেশি ডিম কিন্তু আর লাগবে না। এবার মুড়ি আর ডিমটা ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এবার এই মিশ্রণটার মধ্যে 1 চিমটে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু না, ভালো করে খেয়াল করবেন, বেকিং পাউডার দিয়ে দিতে হবে। তবে কোনোভাবেই যাতে খুব বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে, একদমই ভালোভাবে মিষ্টি আপনারা বানাতে পারবেন না। এবার এটা দিয়েও খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ডিমটা দেওয়ার পরও কিন্তু সুন্দরভাবে ডোটা একদম শক্ত করে মেখে নিয়েছি। এই 1 বাটি মুড়ির জন্য কিন্তু একটা ডিমই যথেষ্ট। অল্প কিছুটা ঘিও এই সময় দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে এটা কিন্তু মেখে একদম একটা মোলায়েম ডো তৈরি করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন, খুব বেশি শক্তও হয়নি, আবার কিন্তু একদম নরমও হয়ে যায়নি। এইভাবেই কিন্তু রেডি করতে হবে। দুটো হাতের তালু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর অল্প করে একটু ঘি দুটো হাতের তালুতে এভাবে লাগিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে মিশ্রণ এর মধ্যে থেকে আমি নিচ্ছি। দিয়ে হাত দিয়ে প্রথমে খুব ভালো করে একটা গোল করে নেব। তারপর এভাবে লম্বা করে পাকিয়ে নিচ্ছি। ঠিক দোকানে যেমন ল্যাংচা হয় আমি ওই রকমভাবে বানিয়ে নেব। তো দেখুন আমি একটু ছোট করে বানাচ্ছি, চাইলে আপনারা একটু বড় করেও বানিয়ে নিতে পারেন। একটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। আবারও একইভাবে আবারও কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে প্রথমে গোল করে নিচ্ছি। তারপর এইভাবে লম্বা করে একটা ল্যাংচা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে কিন্তু আরেকটাও বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সব কটাই বানিয়ে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই গায়ে ফাটল না থাকে। একটু জোর করে চাপ দিয়ে কিন্তু এগুলো পাকিয়ে নিতে হবে। ফাটল থাকলে মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু ফেটে যাবে। তো এবার আমি এই মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য এখানে আমি তেলও বসিয়ে দিয়েছি। আমি এখানে আগের থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। খুব বেশি গরম করা এখানে যাবে না, হালকা গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। তো একটা একটা করে মিষ্টি আমি তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েই কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে। কিছুক্ষণ পর মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর একদম হালকা হয়ে তেলের মধ্যে ভেসে উঠেছে। এবার কিছুক্ষণ সময় নিয়ে একটু উল্টে পাল্টে গ্যাসের আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তা আমি এভাবেই প্রায় 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আর যেহেতু আমি ল্যাংচা বানাচ্ছি তাই এখানে তো আমি কোনো রকম কালার ব্যবহার করিনি, সেই কারণে আমি একটু কড়া করে ডিপ ফ্রাই করে ভেজে নেব, যাতে কালারটা একদম লাল লাল হয়, তবে কিন্তু দোকানের ল্যাংচার মতো লাগবে। তো ভাজা মোটামুটি হয়ে গেছে, আর একটুক্ষণ ভেজে নেব যাতে কালারটা ঠিকঠাক মতো চলে আসে। প্রায় 8 মিনিট মতো এভাবে ভেজে নিয়েছিলাম। এখন কিন্তু মিষ্টিগুলো একদম দোকানের মতো কালার এসে গেছে। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু কোনো রকম কালার ব্যবহার করিনি তাই একটু কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু সুন্দর কালার চলে আসবে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে মিষ্টিগুলো অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি। এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য যে বাটির মাপ করে আমি মুড়ি নিয়েছিলাম 1 বাটি, সেই বাটি মাপ করে এখানে 1 বাটি আমি চিনি নিয়ে নিলাম। এবার ওই বাটির মাপ করে আমি 1.5 বাটি দিয়ে দেব জল। যেহেতু এই ল্যাংচা বা রসগোল্লা এইসব মিষ্টিগুলো কিন্তু রসের মধ্যে পুরোপুরি না ডুবে থাকলে কোনোভাবে ভালো লাগবে না, তাই রসটা কিন্তু একটু বেশি বানাতে হবে। তো এখানে আমি 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম, আর একটা ছোট এলাচ থেঁতো করে এভাবে দিয়ে দিচ্ছি। এবার চিনি আর জলটা ভালো করে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে আমি চিনি শিরাটা প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। রসটা কিন্তু আগের চাইতে একটু গাঢ় হয়ে গেছে, তবে এখানে কিন্তু কোনো তার বিশিষ্ট শিরার দরকার হয় না, শুধু একটু চিনি আর জলটা ভালোভাবে ফুটে গেলেই হবে। এবার আমি এই মিষ্টিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এই গরম রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটুক্ষণ ফুটিয়ে নেব, ওই কয়েক সেকেন্ড মতো, খুব বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু রসের মধ্যে সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টা মতো। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে আরেকটু বেশি সময় রাখতে পারেন, আর না থাকলে আধ ঘন্টা মতো রাখলেও কিন্তু মিষ্টিগুলো তার মধ্যে ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তবে আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ফিরে এসেছি 1 ঘন্টা পর। মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে দেখুন, আর কতটা নরম হয়েছে তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ভেতর থেকে একদম রসে টইটুম্বর আর একদম নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা একটা মিষ্টি অল্প অল্প ফেটে গেছে, দোকানের মিষ্টিও কিন্তু একটা আধটা ফেটেই যায়, তাতে করে কোনো সমস্যা নেই। স্বাদের কিন্তু কোনো রকম হেরফের হয়নি, কেউ ধরতেই পারবে না যে এটা মুড়ির মিষ্টি। খেতে এতটাই টেস্টি। দেখুন বন্ধুরা, মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে দোকানের কেনা, আর এতটাই নরম তুলতুলে হয়, না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে মিষ্টিটা কতটা নরম হয়েছিল। আশা করছি কাটাটা দেখে বুঝতে পারছো। আর ভেতর থেকে দেখো একদম দোকানের মতো, খেতে কিন্তু দারুণ হয়েছিল।
তাহলে দেখলেন তো বন্ধুরা, মুড়ি দিয়েও কত সুন্দরভাবে ল্যাংচা খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আপনারাও কিন্তু বাড়িতে যদি কোনো মুড়ি নষ্ট হয়ে যায় বা একটু নরম হয়ে যায়, সেই মুড়ি দিয়ে ফেলে না দিয়ে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারেন। বা মন চাইলে ভালো মুড়ি দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও তেমনি সুস্বাদু। তো আমার আজকের এই ল্যাংচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। তার সাথে চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।